ইতিমধ্যেই চারধাম যাত্রা চলছে, তার মধ্যে বৈষ্ণব দেবী যাওয়ার পথে বড়সড় বিপত্তি। বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার পথে উল্টে গেল পুণ্যার্থীর বাস। কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু, কমপক্ষে 2 জনের, জখম হয়েছে 40 জন। শোক প্রকাশ করে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায়। সোমু, এখনো পর্যন্ত কি উদ্ধার কাজ চলছে? অন্যদিকে মৃত্যুর সংখ্যা কি আর বেড়েছে? যে এখনো পর্যন্ত ওই বাসটিকে যেখানে পড়ে গেছে একটি নির্মীয়মান ব্রিজের মাঝখানে, এবং সেখানটা একটা খাদ মতো জায়গা রয়েছে, সেখান থেকে তোলা সম্ভব হয়নি। কিন্তু বাসে যারা যাত্রী ছিলেন, পুণ্যার্থী যারা বৈষ্ণব দেবী মন্দির থেকে যাচ্ছিলেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 40 জনের ওপর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। পরে 6-8 জনের মতো শারীরিক অবস্থার অবনতি হয়, তাদের এইমস এ নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা ভোরবেলা 3:20 নাগাদ ওই বাসটি পুণ্যার্থীদের নিয়ে মাতা বৈষ্ণোদেবী মন্দিরের দিকে যাচ্ছিল। আর সেই সময় সাম্বা জেলার জাটওয়ালের একটি হাই স্কুলের সামনে নির্মীয়মান ব্রিজের ধারে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে গেছে। এরপরে ওই ঘটনাস্থলে গিয়ে গাওয়াল কাউন্সিলের যারা আধিকারিক আছেন তারা গিয়ে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু ভোরবেলাতে হওয়ায় স্থানীয় মানুষজন এবং বাকি যে সাহায্য পাওয়ার কথা ছিল সেগুলো ঠিকঠাক সময় আসেনি বলে ঘটনাস্থলেই একজন জখম অবস্থাতেই মৃত্যুবরণ করেন। আর বাকিদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একজন রাস্তায় মারা যান বলে জানা গেছে। বাকিদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে তাদের এইমসে ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ব্যাপারটায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি যারা জখম হয়েছেন তাদেরকে সব রকম চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে, এবং পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এই ঘটনা তিনি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ টুইট করে এই ঘটনায় শোক প্রকাশ করেছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। দুর্ঘটনার পরে কিছুক্ষণ ওই রাস্তায় জম্মু পাঠানকোট ন্যাশনাল হাইওয়ে যান চলাচল ব্যাহত ছিল, কিন্তু পরে সেই জায়গাটা স্বাভাবিক হয়। তবে বর্তমানে এখন একটা শোকের পরিবেশ রয়েছে, কারণ বৈষ্ণবদেবী যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসের এইভাবে দুর্ঘটনা বাকি ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই পুরো ঘটনায় কিন্তু ইতিমধ্যে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে রিফারেল হাসপাতালেও পাঠানো হচ্ছে। তবে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার পথে এই দুর্ঘটনায় কিন্তু শোক প্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।